বাচ্চাদেরকে শাক খাওয়াতে হলে কিন্তু এরকমের একটা রেসিপি যথেষ্ট, আর কোনো কিছুরই দরকার হবে না। আপনারা যদি এই রেসিপিটি ট্রাই করেন অবশ্যই আপনার বাচ্চা শাক খাবে। আপনারা এভাবে কিন্তু বানিয়ে বিকেলের নাস্তা বাচ্চাদের দিতে পারেন বা স্কুলের টিফিনেও সুন্দর সসের সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মাত্র 10 টাকা খরচ করে দেখুন তো কত মজার আর লোভনীয় একটা নাস্তা তৈরি হয়ে গেল। এখানে আমি এই শাকগুলো হচ্ছে 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। এক আটি শাক 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর এই শাকগুলো এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বড় বড় পুঁই শাক দেখতে পাচ্ছেন একবারে সবুজ রঙের। তো এভাবে করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এরকমের একটু গোল গোল করে মুড়িয়ে নিয়েছি। এখন আস্তে একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। কাটাটা যত সুন্দর হবে মাখানোও কিন্তু ততটাই সুন্দর হবে, আর মুখেও বাঁধবে না, মানে অসাধারণ একটা টেস্ট আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু কুচানো একেবারেই শেষ, আর একবারে কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন চিকন চিকন করে কেটে নিয়েছি। একটা পরিষ্কার ডিশের মধ্যে হচ্ছে এই কুচানো শাকগুলো নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন যে শাকটা কতটা চিকন করে আমি কেটে নিয়েছি, আপনারা এভাবে চিকন করে কেটে নেবেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 4 থেকে 5টা মরিচ কুচি দিয়ে দিলাম, কাঁচা মরিচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, আর হচ্ছে জিরা একবার ভেজে রেখে সেটা তেলে রেখেছিলাম সেটা দিলাম 1 চামচ, আর এখানে হচ্ছে 1 চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া, 1 চিমটি হচ্ছে কালো জিরা, আর হচ্ছে একটু সাদা তিল, আর এই 1 চিমটির মতো গোটা জিরা, আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে, এই যে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে 1 চামচ হচ্ছে চিনি দিয়ে দিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চামচ, আর এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণে বেসন দিয়ে দিয়েছি, আর 1/4 কাপ পরিমাণে হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। মুরগির বুকের মাংস ছোট করে পিস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। এখন সবগুলো হচ্ছে হাতে খুব সুন্দর করে একবারে ম্যারিনেট করতে হবে, এমনভাবে মাখতে হবে যাতে শাকের মধ্যে হচ্ছে সব কিছু একবারে সুন্দর করে ঢুকে যায়। আর এই মাখার মধ্যেই কিন্তু আপনার সব মজা লুকিয়ে আছে। আপনি যত সুন্দরভাবে নিখুঁতভাবে মাখতে পারবেন, ম্যারিনেট করতে পারবেন, আপনার এই রেসিপিটা ততটা সুন্দর হবে। আর দেখতে পাচ্ছেন মাখার উপরে কিন্তু ভিত্তি করে খুব সুন্দরভাবে একবারে মিহি হয়ে গেছে। শাকের মধ্যে যে রসটা ছিল সেটাও বের হয়ে আসছে। এখানে কিন্তু একটু আমি পানি ইউজ করিনি। আর এখানে যেহেতু মাংস আছে বাচ্চারা কিন্তু একবারে চেটে পুটে খাবে, এতটা পছন্দ করে খাবে যেটা বলার বাহিরে। আমি যেহেতু বানিয়েছি আমি বুঝতে পারছি বাচ্চারা কতটা পছন্দ করে, যে কোনো সসের সাথে খুব পছন্দ করবে এই খাবারটা। তো এখন হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়ে একে একে করে হচ্ছে দিয়ে দিলাম, আর একটু লালচে হওয়ার পরে আস্তে করে উল্টে দিচ্ছি। তো এরকম আস্তে আস্তে করে একটু ভেজে নিতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, মধ্যেটা আর হবে না। আর উপর কিন্তু একবারে মুচমুচে খাস্তা, সেই বিকেলের নাস্তা, কথাই বলে না মুচমুচে খাস্তা বিকেলের নাস্তা, অসম্ভব মজার একটি রেসিপি। তো দ্বিতীয় ব্যাচেরগুলো এরকম আর ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু অনেকগুলো হয়েছে, তো এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আমি আবার বলে যাচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, কালারটা যেরকম সুন্দর খেতেও কিন্তু সেরকমের। আর আমার ভয়েস দিতে দিতে কিন্তু আসলে জিভে জল এসে গেছে, এরকমের অবস্থা। আর এখন ভেঙে দেখাচ্ছি মধ্যটা কেমন, মধ্যটাও কিন্তু একবারে পারফেক্ট সিদ্ধ হয়েছে। প্রতিটা পাকোড়ার মধ্যে কিন্তু এরকমের 1 টুকরো 2 টুকরো মাংস ছিল, যার কারণে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেছে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।